নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে একটা কথা আপনাদেরকে বলি যে দুদিন আগে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এসেছিলেন উত্তরবঙ্গে। তিনি উত্তরবঙ্গে এলেন, সেখানে মুখ্যমন্ত্রী যাননি, উপরন্তু কোনো সেই রকম আধিকারিক যাননি। যেহেতু রাজ্যপাল সবে পরিবর্তন হয়েছে, সেহেতু রাজ্যপালের যাওয়া সম্ভব নয়। তিনি কি করলেন, তিনি সেখানে একটা ক্ষোভ প্রকাশ করলেন। সেই ক্ষোভের মধ্যে একটা জিনিস আমরা দেখলাম, তিনি কিন্তু একটা আফসোস করলেন, আর একটা করলেন কি অভিযোগ। আফসোসটা কি করলেন জানেন? जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू, थैंक यू। আচ্ছা, এটা তো গেলে আফসোস। আর আফসোস বলুন, দুঃখ বলুন এটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, তিনি কিন্তু অভিযোগ করলেন কার বিরুদ্ধে? দেশের রাষ্ট্রপতি স্বয়ং প্রশাসনের বিরুদ্ধে তিনি কিন্তু একটা বড় অভিযোগ করলেন। यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। बाद में ताली बजाना लास्ट में, पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहां देखें वो कैसे रहते। राजस्थान तो बहुत अच्छा है, लेकिन साफ सफाई की जरूरत है और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहां कर दिए जहाँ संताल लोग जा ना पाए। দেখুন, দ্রৌপদী মুর্মু তিনি তিনি তো রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি তো প্রথম জীবনটা থেকে তিনি বিজেপির একজন নেত্রী ছিলেন। তবে একটা জিনিস তিনি কিন্তু কোনোভাবে ভুল করলেন না, বিজেপির হয়ে পজিটিভ একটা রাজনীতি করতে তিনি কিন্তু কোনো ভুল করলেন না। কি হলো দেখুন, আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটা খবর দেখিয়েছিলাম যে আমি আদিবাসী চা বাগানের আদিবাসীদের সঙ্গে কথা বলছিলাম। আর উত্তরবঙ্গে আদিবাসী মানেই বেশিরভাগ চা বাগানের সঙ্গে যুক্ত, একেবারে বেশিরভাগই চা বাগানের সঙ্গে যুক্ত। তারা কিন্তু বারবার বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তাদের হয়ে যা যা করেছে। অ্যাকচুয়াল কিন্তু একটা জিনিস দেখুন, যে বিদেশে এরকম রয়েছে যে শিক্ষা, স্বাস্থ্য, মানে রোজগারের দিকটা অনেকটা কিন্তু নাগরিকদের জন্য বরাদ্দ রয়েছে, পশ্চিমী দেশগুলোতে রয়েছে। কিন্তু আমাদের দেশে যে ব্যবস্থাটা নেই। দেখুন, সব দিক থেকে যদি 100 দিনের কাজ থেকে আরম্ভ করে, এই লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে, বেকার ভাতা থেকে, বিধবা ভাতা থেকে আরম্ভ করে, বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে, 100 দিনের কাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে যদি আপনি দেখেন, কিংবা রাসায়নিক প্রথা নিয়ে যদি দেখেন, তাহলে কিন্তু একেবারে আপনাকে পরিষ্কার বলছি যে প্রতি সংসারে মান্থলি 7 থেকে 8,000 9,000 টাকা করে ঢোকে। তাহলে একদিকে তো একটা আর্থিক বেনিফিট সরকার চূড়ান্তভাবে দিয়ে রেখেছেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিন্তু কেউ দূরে সরেননি। সেই জায়গায় যখন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি বললেন এটা সাঁওতালদের একটা অনুষ্ঠান, তিনি কিন্তু এখানে ভালো করে বুঝিয়ে দিলেন অনেক দিন ধরে, যেটা যেটা কিন্তু এই মানে সাধারণ মানুষ অনেকটাই কিন্তু যেটা হারিয়ে ফেলেছিল। মানে সাধারণ মানুষ বলতে গেলে আদিবাসীদের কথা বলছি, ট্রাইবালদের কথা বলছি, যে তাদেরই একজন জনপ্রতিনিধি আমাদের রাষ্ট্রপতি, যেটা মনের মধ্যে ছিল কিন্তু সেই রকম একটা ভালো করে বিকশিত ভাবে ছিল না, কিংবা সেটা জলজল করছিল না। দ্রৌপদী মুর্মু সেদিন যেটা বললেন, যা করেছেন, এবং তিনি মানে এক ঠাহরে পক্ষান্তর বুঝিয়ে দিলেন যে আদিবাসী একজনকে অপমান করা হয়েছে, আদিবাসীদের পৌঁছতে দেওয়া হয়নি সেই সভাস্থলে। মাত্র কয়েকজন, মানে হাজারখানিক, তিনি উল্লেখ করেছে হাজারখানিক লোক এসেছিলেন, আদিবাসী এসেছিলেন।
ওটা একটা আদিবাসী এনজিওর একটা অনুষ্ঠান ছিল, সেখানে দ্রৌপদী মুর্মু এসেছিলেন, কিন্তু তিনি যেটা বুঝিয়ে দিলেন, আমার যতটুকু মনে হয়, আমার জ্ঞানে যতটুকু মনে হয়, যে যে আদিবাসী ভোটটা আস্তে 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 সরে যাচ্ছিল, মানে তৃণমূলের দিকে শিফট করে যাচ্ছিল, আদিবাসীরা কিন্তু সবসময় তাদের নিজেদের লোকেদের কথা সবসময় বেশি মানে এবং তারা সেটা মেনেই চলে, কারণ ওরা হচ্ছে মাঝি সিস্টেম, অর্থাৎ গোষ্ঠী সিস্টেমে সবসময়ের জন্য এলাকায় থাকে, এবং সেই মাঝির কথা অনুযায়ী কিন্তু ওদের সম্পূর্ণ সমাজটা চলে। অর্থাৎ এখানে দেশের সর্বোচ্চ জায়গায় রয়েছেন রাষ্ট্রপতি, এবং তার যে ক্ষোভ, তার যে আফসোস, সেটা কিন্তু আদিবাসী শ্রেণীর মনে খুব স্থান পেয়েছে, যার জন্য কিন্তু আবার একবার ভোটের আগে যে আদিবাসী রাষ্ট্রপতি তিনি অপমানিত হয়েছেন, তার জন্যেই কিন্তু আদিবাসীরা আবার আস্তে আস্তে ক্ষুব্ধ হচ্ছে, এবং তারা কিন্তু একবার ছাই চাপা আগুন বা তুষের আগুনের মতো কিন্তু আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে নিচ্ছে চারদিকে, ছড়িয়ে পড়ছে চারদিকে। মোটের উপর মনে হয় নির্বাচনের আগে প্রশাসনকে তোপ ডাকা, স্বয়ং রাষ্ট্রপতির, এবং এদিকে রাজ্যপাল পরিবর্তন হওয়া, অন্যদিকে যেভাবে হাওয়া ঘুরছে, অর্থাৎ হাওয়াটা যেটা ঘুরছে, সেই হাওয়াটা কিন্তু আপনারা ঠিক মতো না বুঝলেও একটা জিনিস বুঝবেন, যে অঙ্ক দিয়ে মেলাতে চাইছে বিজেপি, সেই অঙ্কটা এমন জায়গায় চলে আসছে না তো যে রাষ্ট্রপতি সামনে, রাষ্ট্রপতি শাসন সামনে হবে। তবে সব কিছু নিয়ে বড় বেনিফিট হলো বিজেপির উত্তরবঙ্গে। আমি শুধু এইটুকুই বলতে পারি। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়ান নিউজ 24, দেখতে থাকুন।